এর আগের ভিডিওগুলোতে আমরা সূচকের বিভিন্ন সূত্র বা ফর্মুলা এগুলা কিভাবে এসেছে ডিডাক্ট করেছিলাম আমরা, এবং তার সঙ্গে কিছু সমস্যার সমাধানও করেছিলাম, প্রবলেমের সলিউশন বের করেছিলাম আমরা। তো আজকে আমরা আরও কিছু সমস্যা বা প্রবলেম এগুলো কীভাবে সমাধান করতে পারি সেগুলো সম্বন্ধে আমরা জানব। সেইগুলো প্রয়োগ করতে হলে আমাদের যে সূচকের যে সূত্রগুলো ছিল ইন্ডেক্সে সেগুলোকে আমরা ব্যবহার করব। যেমন ধরো একটা কোয়েশ্চন আসলো যে ইফ বা যদি 5/7 হোল টু দি পাওয়ার -7 into 7/5 whole to the power -9 equal to 5/7 whole to the power 2m. Then find the value of m. তোমাকে কোয়েশ্চন আনলো ফাইন্ড m অথবা m এর মান নির্ণয় করো। তাহলে এইটা আমরা কিভাবে করব? এখন দেখো, আমরা যদি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারি তো এই ধরনের সমস্যা আসলে পরে আমরা যে কোনো ধরনের সমস্যা আসলে পরে আমরা সমাধান তাড়াতাড়ি করতে পারি। এখন দেখো, এইটাতে 5/7, এটাও 5/7, কিন্তু এই 2 নম্বর টার্ম এইটা কি আছে আমার 7/5। তাহলে আমরা মনে করতে পারি একটা ফর্মুলা ছিল যে a/b হোল টু দি পাওয়ার -m ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম b/a হোল টু দি পাওয়ার +m। এটা আমরা ডিডাক্ট করেছিলাম, কিভাবে এসেছিল ফর্মুলাটা এটা দেখেছিলাম আমরা এগুলো, ঠিক আছে? কারণ আমরা জানি যে a টু দি পাওয়ার -m ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার +m। তার মানে আমি এটাকে 1/a/b হোল টু দি পাওয়ার m লিখতে পারি। তার মানে a টু দি পাওয়ার b টু দি পাওয়ার m, তার মানে b উপরে চলে যাবে আমার b টু দি পাওয়ার m/a টু দি পাওয়ার m। এটা আমরা ফর্মুলা দেখেছিলাম প্রমাণ করে। তাহলে এখন সেটাতে আর যাব না, আমার এর আগের ভিডিওগুলোতে এইগুলো প্রমাণ দেওয়া আছে, সেগুলো দেখতে পারো তোমরা। তো আমরা জানি a/b হোল টু দি পাওয়ার -m ইকুয়াল টু b/a হোল টু দি পাওয়ার +m। তাহলে এইটা যেরকম আছে আমি আর সেই রকমই থাকবে 5/7 হোল টু দি পাওয়ার -7 ইন্টু এটাকে কি লিখতে পারি এই ফর্মুলা ব্যবহার করে, তার মানে 5/7 হোল টু দি পাওয়ার +9। এই ফর্মুলা a টু দি পাওয়ার -m ইকুয়াল টু b/a হোল টু দি পাওয়ার +m ইকুয়াল টু আমার কি আছে 5/7 হোল টু দি পাওয়ার 2m। এখন দেখো, এখানে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি a টু দি পাওয়ার, এটাকে যদি আমরা a হিসাবে ধরে নিই তাহলে a টু দি পাওয়ার m যেহেতু বেজ ইকুয়াল আছে, সমান আছে, তাহলে পাওয়ারটা কি হবে অলওয়েজ প্লাস হবে, মানে যোগ হবে। তার মানে এখানে আমরা ফর্মুলাটা কোনটা ব্যবহার করতে পারি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m+n। তাহলে কেন এর জায়গাতে আমার কত আছে 5/7, সো 5/7 হোল টু দি পাওয়ার -7 +9 ইকুয়াল টু 5/7। রাইট হ্যান্ড সাইডে আমরা কিছু করি নাই, ডান সাইডের এগুলো যেরকম আছে এরকম লিখে রাখছি। এখন দেখো, তাহলে আমার এখানে কি আছে 5/7 হোল টু দি পাওয়ার 9 - 7, তাহলে 9 থেকে 7 গেলে কত আসলো 2, 9 - 7 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 5/7 হোল টু দি পাওয়ার 2m। এখন দেখো, যদি আমার ভূমি বা বেজ ইকুয়াল থাকে, বেজ সমান আছে, তাহলে পাওয়ার ডেফিনেটলি সমান থাকবে। আমার আগের ভিডিওতে আমি এগুলো বলেছিলাম, তা দেখতে পারো তোমরা। তো যেহেতু বেজ সমান আছে
তাহলে পাওয়ারটাকে আমি সমান লিখতে পারি। তার মানে আমি লিখতে পারি 2 ইকুয়াল টু টুয়াইস এম। তার মানে এখন যদি আমি এম এর ভ্যালু বার করতে যাই তাহলে এম ইকুয়াল টু কী হবে 2/2, দুই সাইডকে আমি 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে 2 1 যা 2, তাহলে এম এর ভ্যালু কত বেরিয়ে আসলো, এম ইকুয়াল টু 1। তো দেখো এইখানে আমরা এই ইন্ডেক্সের সূত্রগুলো ব্যবহার করে এইখানে এটার সমাধানটা আমরা করলাম। ঠিক আছে, ধরো আরও একটা কোয়েশ্চন আসলো। এখন যদি আরও একটা সমাধান, আমরা আরও একটা কোয়েশ্চন দিই, সে আরও একটা কোয়েশ্চন আসলো 9/49 হোল টু দি পাওয়ার -5 ইন্টু 9/45 হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 9/49 হোল টু দি পাওয়ার -6k। দেন কোয়েশ্চন আসলো যে কে ইকুয়াল টু কত, কের ভ্যালুটা বের করো। তাহলে দেখো এখানে আমরা সরাসরি 9/49 আছে, 9/এইটা আছে, সরি 9 আমার 49, এটা 9/49, তার মানে এটা আমার 9/49, এটা 9/49, এটা 9 তো বেজ ইকুয়াল আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই এখানে। যেহেতু এইটারে যদি আমি এ হিসাবে ধরে নিই, এইটাকে এ, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন আছে, তার মানে আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম প্লাস এন, কারণ মধ্যে ইন্টু আছে, ইন্টু থাকলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এইখানে আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি, ইকুয়াল টু 9/49 হোল টু দি পাওয়ার -6k। এখন তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, 9/49 হোল টু দি পাওয়ার 7 - 5 ইজ ইকুয়াল টু 2। 7টা কি 5 গেলে কি 2 থাকে, তখন 9 ইকুয়াল টু 9/49 হোল টু দি পাওয়ার -6k। এখন আবার সেম কন্ডিশন আমার কি, যে বেজ এখানে 9/49, এখানে 9, বেজ সমান আছে, তার মানে আমার পাওয়ারগুলোও কী হবে, অবভিয়াসলি সমান হবে। তার মানে 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, -6k। দেয়ারফর এখন যদি আমি কের ভ্যালু বের করা যাই, তাহলে এই -6 দিয়ে এটাকে ডিভাইড করতে লাগবে, তার মানে 2 ডিভাইডেড বাই -6, 2 1 যা 2 3 যা, তার মানে আমার কের ভ্যালু কত বেরোলো, -1/3। তো এইভাবে আমরা ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা সমাধান করতে পারি, বিভিন্ন প্রবলেমের সলিউশন আমরা বের করতে পারি। তোমরা ট্রাই করে দেখবে, যদি কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি ওটার সমাধান বা সলিউশন বের করে দিব। ঠিক আছে, এখন ধরো আমরা আরও একটা প্রবলেম আসলো যে সিম্পলিফাই, আমরা এই সূচকের ফর্মুলা ব্যবহার করে সিম্পলিফাই করতে পারি। যেমন ধরো একটা কোশ্চেনটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার টুয়াইস m মাইনাস n ইন্টু 6 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 6 to the power m into 2 to the power n into 4 into 3 to the power m। তো এটা যদি আমরা সমাধান করতে যাই, মানে সরল করতে যাই, সিম্পলিফাই করতে যাই, তাহলে কিভাবে করব। এখন দেখো এটার যেগুলো বড় বড় আছে সেগুলো বেসগুলোকে আমরা একই করে নেব। এটা 2 আছে, এটাকে আর কিছু করা যাবে না, তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 2। 3টাকে আর কিছু করা যাবে না, তো 2m মাইনাস n। এখন দেখো 6টাকে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 2, তার মানে হোল টু দি পাওয়ার n। 6 এইভাবে 6টাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার m ইন্টু
টু টু দি পাওয়ার এন ইন্টু ফোরকে আমরা লিখতে পারি টু ইন্টু টু, তার মানে টু টু দি পাওয়ার টু ইন্টু থ্রি টু দি পাওয়ার এম। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে টু টু দি পাওয়ার এম প্লাস টু ইন্টু থ্রি টু দি পাওয়ার টুয়াইস এম মাইনাস এন ইন্টু থ্রি টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার এন। আমরা জানি এ বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। ঠিক একইভাবে নিচের আমার এটাকে যদি আমি দেখি তাহলে এটা হবে আমার থ্রি টু দি পাওয়ার এম ইন্টু টু টু দি পাওয়ার এম ইন্টু টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার টু ইন্টু থ্রি টু দি পাওয়ার এম। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা কি করতে পারি। এখন দেখো এইটার বেজ সমান আছে, তার মানে মধ্যে ইন্টু আছে, পাওয়ার কি হবে প্লাস হবে, তো টু টু দি পাওয়ার এম প্লাস টু প্লাস এন ইন্টু থ্রি টু দি পাওয়ার এটার বেজ ইকুয়াল মানে থ্রি থ্রি আছে, তার মানে পাওয়ারটা কি হবে প্লাস হবে টুয়াইস এম মাইনাস এন প্লাস এন। ঠিক একইভাবে এইখানে বেজ সেম আছে, থ্রি থ্রি আছে, মধ্যে ইন্টু আছে, তার মানে পাওয়ারটা কি হবে থ্রি টু দি পাওয়ার এম প্লাস এম। এই তিনটার বেজ ইকুয়াল আছে, মধ্যে ইন্টু আছে, পাওয়ারটা কি হবে প্লাস, তার মানে টু টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস টু। ঠিক আছে, তাহলে আমার এটা কি দাঁড়ালো, টু টু দি পাওয়ার উপরে কি আছে এম প্লাস টু প্লাস এন ইন্টু থ্রি টু দি পাওয়ার প্লাস এন মাইনাস এন প্লাস এন ক্যান্সেল, মানে থ্রি টু দি পাওয়ার টুয়াইস এম ইন্টু থ্রি টু দি পাওয়ার এম প্লাস এম মানে টুয়াইস এম ইন্টু টু টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস টু প্লাস টু। এখন দেখো আমার এটার ভূমি মানে বেজ আমার সেম আছে, কিন্তু মধ্যে ডিভাইড আছে, তার মানে পাওয়ারটা কি হবে মাইনাস হবে। দুই রকম করতে পারি, এটাকে দেখো সেম জিনিস দিয়ে সেম জিনিসকে ভাগ করলে আমার আনসার এক হয়ে যায়, এটা আমরা জানি। তার মানে একরকম করতে পারি আমরা, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তার মানে রেজাল্ট আমার কত ওয়ান। অন্যভাবে আমি কীভাবে করতে পারি, যেহেতু এই দুইটার বেজ ইকুয়াল আছে, তার মধ্যে ডিভাইড আছে, তার মানে পাওয়ারটা কী হবে মাইনাস হবে, তার মানে টু টু দি পাওয়ার এম প্লাস টু প্লাস এন মাইনাস এইটা এম প্লাস এন প্লাস টু। ঠিক আছে, ইন্টু থ্রি টু দি পাওয়ার এই দুইটা বেজ ইকুয়াল আছে, মধ্যে ডিভাইড আছে, পাওয়ারটা কি হবে মাইনাস হবে টু টু দি পাওয়ার টুয়াইস এম মাইনাস টুয়াইস এম। ঠিক আছে, তার মানে দেখো আমার এখানে কি দাঁড়ালো টু টু দি পাওয়ার এম প্লাস টু প্লাস এন প্লাসে মাইনাসে মাইনাস এম প্লাসে মাইনাসে মাইনাস এন প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু থ্রি টু পাওয়ার টুয়াইস এম মাইনাস টুয়াইস এম মিনস টু এম মাইনাস করলে কত থাকলো জিরো। এখন দেখো মাইনাস এম মাইনাস টু প্লাস টু মাইনাস এন প্লাস এন, তার মানে আমার কি থাকছে টু টু দি পাওয়ার জিরো ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো। টু টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান, টু থ্রি টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান, তার মানে ওয়ান ইন্টু ওয়ান, তার মানে আমার রেজাল্টটা কত হচ্ছে ওয়ান। তো এইভাবে আমার সূচকের ফর্মুলাগুলো ব্যবহার করে আমি সমাধানগুলো করতে পারি। তো তোমরা ঘরে এগুলো প্র্যাকটিস করবে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করো।